নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিরামিষ স্পেশাল একটি তরকারি রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে নিরামিষ স্পেশাল তরকারিটি আমি রান্না করি। প্রথমে দেখুন আমি 3টি ফ্রেশ কাঁচা কলা নিয়েছি, তারপর অল্প কয়টা মাসকলাই ডালের বড়ি নিয়েছি, মানে বিউলি ডালের বড়ি। তো এটি দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া খুব সুন্দর সুস্বাদু নিরামিষ তরকারিটি রান্না করব। তো দেখে নেবেন চলুন কিভাবে আমি এটি রান্না করি। প্রথমে কাঁচা কলা কেটে নিয়ে প্রেসার কুকারে অল্প হলুদ দিয়েছি, জলের মধ্যে সামান্য একটু দিয়ে এটি একটি হুইসেল দিয়ে তারপর সেদ্ধ করে নেব। বেশি হুইসেল দেব না, একদম কচি তো, তাই একটি হুইসেল। এবার মশলা নিয়ে নিচ্ছি, দেখুন অল্প একটু গোটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তারপর গোলমরিচ 10-12টি, তারপর 4টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা, তারপর 1 চামচ গোটা জিরা, চা চামচ দিয়ে 1 চামচ গোটা জিরা, তারপর 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা মৌরি, এগুলো দিয়ে একসঙ্গে। এবার কাঁচা কলা সেদ্ধ হওয়ার পর এটি খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলি বেটেছিলাম, এটার থেকে তরকারিতেও দেব আর এই কাঁচা কলার মধ্যেও দিয়েছি। আর নুন দিয়ে দিচ্ছি আধা চামচ, তারপর হলুদ আধা চামচ, তারপর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ দিয়ে এবার খুব ভালো করে এই চামচ দিয়ে পেস্ট করে নেব ভালোভাবে। পেস্ট করা হয়ে গেছে। এবার এই চামচ দিয়েই পেস্ট করেছি, খুব সুন্দর। তো এই থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন এটি খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিয়ে একদম একটি সাইজ করে কেটে নেব। দেখুন এরকম সাইজ করে কেটে নিচ্ছি। খুব সুন্দর কাঁচা কলার মধ্যে গরম মশলা, আদা বাটা সবকিছুই আছে। এই যে মশলাটা আমি বেটেছিলাম এই মশলা থেকে দিয়েছি। এবার ভেজে নিচ্ছি। দেখুন ভাজাগুলো অল্প একটু ডিপ ফ্রাই করে নেব ভালোভাবে, একটু কড়া ভাজা হলে ভালো লাগবে। আর একটু ভেজে তারপর তুলে নেব। দেখুন কত সুন্দর, খুব ভালো লাগবে এটি খেতে। এরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। এই ভাজার মধ্যে দেখুন ভিতরে এটির ভাজাটির ভিতরে একদম তেল অ্যাবজর্ব করেনি, খুব সুন্দর। যেমনি তেল দিয়েছিলাম কড়াইতে রয়ে গেছে, ভাজাও হয়েছে সুন্দর। দেখুন এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো, ভেজে নেব।
বড়ি ভাজা হয়ে গেছে, এখন বড়ি তুলে নিচ্ছি। এই সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা জিরা আর শুকনা লঙ্কা একটি, তারপর একটি তেজপাতা। এখন দিয়ে দেব ফোড়ন ভাজা হওয়ার পর একটি টমেটো, তারপর হাফ চামচ লবণ, হাফ চামচ লাল লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদ পাউডার দিয়ে 2-3 মিনিট এটি ভেজে নিচ্ছি ভালোভাবে। 2-3 মিনিট ভাজা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলাগুলো, গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, জিরা, ধনিয়া, মৌরি, গোলমরিচ একসাথে বেটে এই মশলা। এখন আমি এটি 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন মশলাগুলো কষানো হয়েছে। মশলার যদি কাঁচা গন্ধ থাকে তাহলে ভালো লাগবে না। এবার কষানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখন দিয়ে দেব ভেজে রাখা বড়ি, তারপর এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁচা কলা ভাজাগুলো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, দিয়ে গ্যাসটি অফ করে দেব। দেখুন কেমন হয়েছে। কাঁচা কলার এই যে ভাজাগুলি একদম ফুলে উঠেছে, খুব সুন্দর, আর বড়িটিও নরম হয়েছে বড়ি। আপনাদের রেসিপিগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা আমাকে সাহায্য করুন আমি যেন সফল হতে পারি। ভিডিওটি স্কিপ না করে, জোড়হাত করে বলছি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখবেন, তাহলে আমি সফল হব। আমি খুব অসুবিধায় ভিডিও বানাই। আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, আমি খুব উপকৃত হব।